আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো জলপাইয়ের চাটনি আচার। তো এর জন্য প্রথমে আমি নিয়েছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলের মাঝে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টা। তো শুকনো লঙ্কাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর আজকের জলপাইয়ের আচার আমি যেভাবে তৈরি করব, এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ ভালো লাগবে খেতে। তো শুকনো লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এর মাঝে এখন আমি দিয়ে দেব চটকানো জলপাইটা। আর এটা কিন্তু আমি সেদ্ধ করে তারপর আপনার হাত দিয়ে চটকে নিয়েছি। তো জলপাইটা দিয়ে আমি একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মেশানো হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব এক এক করে মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচের একটু কম হবে, আর শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম উঁচু করে 1 চামচ। আচারটা আসলে একটু টক ঝাল মিষ্টি না হলে ভালো লাগে না, আর আচারের ক্ষেত্রে কিন্তু আপনার একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আপনার জলপাইটাকে। মশলার সাথে জলপাইটাকে আমি মিশিয়ে এর মাঝে দিয়ে দিলাম এখন আমি খেজুরের গুড়। আর আমি চিনি প্লাস খেজুরের গুড় দুটোটাই অ্যাড করব, এতে করে আপনার আচারের যে স্বাদ সেটা অনেক বেড়ে যাবে। তো চিনিও দিয়ে দিচ্ছি আমি এখানে উঁচু করে 1 কাপ। আর এখানে কিন্তু আমি 1/2 কেজি জলপাই নিয়েছি। তো 1/2 কেজি জলপাইয়ের জন্য আমি প্রথম অবস্থায় দিয়ে দিলাম আপনার 1/2 কাপের মতো খেজুরের গুড় আর উঁচু করে 1 কাপ চিনি। তা আমি জলপাইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এর মাঝে এখন আমি দিয়ে দেব 5 ফোড়ন। এখন এর মাঝে আমি দিয়ে দেব সরিষা বাটা। আর এখানে কিন্তু আমি চৈতা সরিষাটা অ্যাড করেছি, আপনার খয়েরি কালার যে সরিষাটা সেটা। তো এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে আপনার মিশিয়ে নেব জলপাইয়ের সাথে। জলপাইয়ের আচারের মাঝে যদি আপনার সরিষা বাটাটা দিয়ে আচারটা তৈরি করেন, অসাধারণ ভালো লাগবে খেতে। যে খাবে সেই আপনার আচার খেয়ে প্রশংসা করবে। আর অবশ্যই এখানে কিন্তু আপনার এই কালো বর্ণের যে সরিষাটা এটি কিন্তু ইউজ করতে হবে। আপনার হলুদ বর্ণের যে সরিষাটা ওইটা ইউজ করলে কিন্তু আপনার তেতো তেতো ভাব হবে, তখন আর আচার খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটা কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেছি। তো আবারও আমি চিনি দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি আবার 1.5 কাপের মতো চিনি অ্যাড করেছি। তো মোট আমি 1/2 কেজি জলপাইয়ের জন্য 2.5 কাপ আপনার চিনি অ্যাড করেছি, আর 1/2 কাপ হচ্ছে খেজুরের গুড়। আচার আসলে বলতেই ভালো লাগা কাজ করে, আর জলপাইয়ের আচারটা আসলে এক্সট্রা বেশি মজা লাগে। আর একটু পরপর কিন্তু আপনার নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে নিচের দিকে আপনার লেগে যেতে পারে। আর আচারটা যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার খেতে ভালো লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ হবে। আর আমি কিন্তু আসলে পরিবেশনের যে ভিডিওটা সেটা আমি তৈরি করতে ভুলে গেছি। তো আচারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি দেখতেই পাচ্ছেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে এবং কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের বেল আইকনটির অলে টিপ দিয়ে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের মাঝে চলে যায়। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।